আপনি এখানে খুব কেয়ার দিয়ে বলেন ওকে কি টানে কেন শুরু দেবেন ওয়াম্মা সাইর ফালা তানহার, তুমি যে সাইরকে ধমক দিও না, আর আপনি ওই বাইরে গিয়েই ধমক দিলেন, হ্যাঁ না? ওনাকে চায় না রচনাকারী ভিখারি, আপনি ধমক মারলেন। আয়াতটা বললেন তো যে তুমি ধমক দিও না, আয়াত কি ধমক দিও না? আপনি আয়াত বলতেছেন, শপথ নিচ্ছেন, এরা শপথ ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, 162-63 পড়ছেন না? এটা আমাদের প্রচলিত অনেক দলেও এই আয়াত পরে শপথ নেয়, দুইজন আছে, দুই একটা দল আছে, কিন্তু বাস্তবে সে এই শপথ আছে তার? সালাত, জীবন মরণ, আমার জীবন আচরণ সব আল্লাহর জন্য। তা আল্লাহর জন্য তুমি কোরআন বিরোধী জীবন ব্যবস্থা যাও কেমনে? অথবা তার কার্যক্রম সবই কোরআনের বাইরে, কিন্তু পড়ার সময় পড়ছে কি ইন্না সলাতি ওয়া নুসুকি, অথবা আমি সলাৎ করছি হানাফি মাযহাবে, সলা করছি কি সালাফি মাযহাবে, সলা করছি বাবার জন্য, সলা করলে ইলেকশনের জন্য, আমার নেতার এই অপারেশন হবে এই জন্য সলা করো, কোথাও আছে আয়াতে লেখা কি? তাহলে বলছে কি আর করছে নাকি ভাই? এই জন্য পরে আয়াতে বলছে ইন্নাল্লাযীনা ইরতাদ্দু আলা আদবারিহিম, ইন্নাল্লাযীনা ইরতাদ্দু আলা আদবারিহিম, যারা তাদের পিছন সময় ফিরে গিয়েছে, স্পষ্ট বিধান আসার পরে, এটা বোঝেন, তা কোরআন স্পষ্ট আসার পরে পিছনে গিয়েছে, কারণ শয়তান তাকে আকর্ষণ করেছে, মিথ্যা আশ্বাস দিয়েছে, সে মনে করে আমি যাই কিছু করি আমি জান্নাত পাবোই। ওই যে 17 নম্বর আয়াত 33 নম্বর আয়াত আপনার এই যে 7, ওই হাসাবুনা আন্নাহুম মুহতাদুন, তারা ধারণা করে তার হেদায়েত প্রাপ্ত, এটাও চলছে না? ওই দেখেন না, এক মোল্লা পীর বলতেছে ভাই আমি ওই জোটা যাই না, আমরা তো ওরা বলছে ওরা নাকি শরিয়া কায়েম করবে না, ও তো সারিয়াও বলতে জানে না। তা তোমার যদি এতই তুমি সারিয়া বোঝো, তো শরিয়া বলে, তা তুমি প্রথম জোট করলে কোন আয়াত দিয়া ছাড়ছো, কোন আয়াত দিয়ে? আয়াত তো জিজ্ঞেস করে না, তুমি আবার কোন সারিয়া মানবা? তোমার পীর পরস্তি, তোমার হাদিয়া নেওয়া, তোমার মাদ্রাসা, তোমার আয়োজন, তোমার যা সবটাই যে কোরআন বিরোধী, তুমি শিরকি পরিপূর্ণ ডুবু, তুমি এই যেখানে আমরা সারিয়া মানতে, ওকে শরিয়া বলে। কারণ ইসলামের কি একটা বাক্স, কত বড় কুপুরি, ইসলামের এক বাক্স, ইসলামের কোন বাক্স আছে? ওর জিজ্ঞেস করেন যে সালাম মোহাম্মদের বাক্সর নাম কি, সালাম ইব্রাহিমের বাক্সের নাম কি, আমন যা করো ইসলামের নাম নিয়ে আসো কেন? ইসলামের একটা বাক্স হবে। এরকম তো বটগাছ দিয়েও জাতিকে ধোকাবাজি করছিল, একসময় এসে কয়ে দেয় বটগাছ পরে বটগাছে কি দেখাইছে? ওই যে ওরা যখন যেটা মনে চায় বলে, ওরা যা বলে ওটাই ইসলাম। আবার একজনে বলতে না, এখন তো শরিয়া কায়েমের সুযোগ সময় হয় নাই। এগুলো আমি কেন বলছি ভাই, এরা যে নিকৃষ্ট কাফের মানে, আপনার দেখেন কোরআন পড়ে চেনেন, ভয় পাবেন না, আল্লাহ সাহায্য করবে। আমরা তো আয়াত দিয়ে বলছি, আমাদের সময় কেউ দাঁড়াতে পারবো না, ইন্নাল্লাহ মা'ানা। আর আপনার আমার মৃত্যু হবে না? আপনি কি সত্য গোপন করে মরতে চান? আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে নবীদেরকে আল্লাহ কিভাবে রক্ষা করেছে, ওমা কাতালুহু ওয়া মা সালাবু ওয়ালাকিন শুব্বিহা লাহুম, তখন ঈসাকে কিছু কারণে হত্যা করতে পারে নাই, সালামুন আলাইহি ঈসাকে আল্লাহ রক্ষা করেছেন, সালামুন আলা মুহাম্মদকে গায়ের থেকে রক্ষা করেছেন না, তুমিল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহ, যে তোমরা সাহায্য না করো মানে তোমরা কি সাহায্য, আল্লাহ অবশ্যই সাহায্য করেছেন, মানুষ কি সাহায্য করবে? তা আপনি যদি আল্লাহর আয়াতের উপর আমি বিজনেল্লাহ কথা বলতে পারি, আমল করি, আমি নিজেরা যা বলি আমল করি, আল্লাহ সাহায্য করবেন। আর মৃত্যু হলে হবে? আপনি কি মৃত্যু কারো ঠেকাবেন? মন্ত্রী এমপি হওয়ার ইচ্ছা আছে নাকি? আর মন্ত্রী এমপি হলে আপনি সেই তালুদের মতো আল্লাহ বানাই দেবেন, আপনি চিন্তাও করবেন না। তালুদ হয়েছেন না? কেউ চান, আল্লাহ চেয়েছেন, হয়ে গেছেন কি? আর সবাই চাইবে, আল্লাহ না চাইলে কেমনে হবে? আর এখন কুফরি করে বলে আমি তো, আমাকে আল্লাহ বানাইছেন, ক্ষমতা আল্লাহ দিয়েছেন, ক্ষমতা এই কুফরি ক্ষমতা আল্লাহ দেয়? আল্লাহ সবকিছু দাতা, কিন্তু আল্লাহর তো বিধান আছে। ঠিক, সুগার আল্লাহ তৈরি করে দেয়, সুগার আল্লাহ কি নিয়ামত হিসেবে দিছে? কি সুগার আল্লাহ তৈরি করছে না? এখন সুগার আল্লাহ হারাম করছেন, যিনি তৈরি করেন তিনি হারাম করছেন, তাহলে এটা কি বলুন যে সুগার আল্লাহর নিয়ামত? কি আপনি বিধানটা বোঝেন, 2 বোন একাত্রে বিয়ে করা যাবে না, বোন যেটা 4-23-24, এই বিধানটা কে দিয়েছেন? বিবাহ আপনি এক বোনকে করছেন, এটা হালাল, যখন ওই বোনটা আরেকটা বোন একই অবস্থায় একাত্রে, তখন হারাম হয়ে গেল। তো বিধানটা কার? তাহলে আপনার আমার কথা যাবে না, বিধান আল্লাহর মানতে হবে। কতটা সুবিধা অসুবিধা ভাবা যাবে না, আপনি আল্লাহ যা বলবেন তাই। এখন যে বলছেন ভাই 2 বোন একাত্রে, সমস্যা কি? এক বোন বিপদে পড়ছে আমি বিয়ে করবো, এটা বললে হবে? আবার বিধান দেখেন, আপনি যে পালক পুত্র, আপনি পুত্র বলছেন, ওখানে বলছে সেই 28-38, 37, 38,
28 নম্বর সূরা 37 সূরা কাহাফের 37 তখন আল্লাহ বলছেন না, পালক পুত্র না, তোমাদের ডাকা যে কলিং সান বা কি অ্যাডপ্টেড সান, কখনো তোমার কি হবে না, সন্তান হবে না। তাই তুমি কি নামে ডাকো বলেন? উদহুমলি আবাহিম, তাদের বাবার নামে ডাকো। আর বাবার নাম না জানলে তোমাদের ভাই বা মাওয়ালিকুম, তোমাদের বন্ধু। ভেরি ক্লিয়ার না? কত চমৎকার বিধান। তা আপনি বিধান কোথায় নেবেন? আপনি কোরআনে বিধান গ্রহণ করবেন না? হ্যাঁ, মানে পলিসি দেন না, কোরআন মধ্যে পলিসি দেন, জীবনেও কোনো সাকসেস আসবে না। মুসলিমের পলিসি কোরআন, আসেন আপনি কোরআন দিয়ে নেন। এই কোরআন সবার জন্য, কোরআনের পলিসি সবার জন্য। এখানে এই একাধিক পলিসি আছে। আমি সূরা বারা তাওবার ৭১টা মানলে আর পলিসি লাগবে? কি বাদ আছে বলেন? ৯-৭১। আপনি সূরা নিসার যদি ৩৬টা পড়েন, সূরা বাকারা ১৭৭ যে তালিকা ভালো কাজের, এটা পলিসি না? এইগুলো করলে তো পলিসি হয়ে গেল। পলিসি কি? আপনি কি করবেন কি করবেন না, মানুষের কল্যাণ কী হবে, তা আপনি করে দেখেন। আপনি মুখে মুখে আপনি কোরআন ভিত্তিক অর্থবদ্ধ জাকাত খুমুস ছাড়া আপনি পলিসি দেবেন, হবে? হয়তো অনেকে আমাদেরকে বোঝা যায় ভাই আমেরিকা ভালো করছে, নিউজিল্যান্ড, ফিনল্যান্ড, দেখেন আপনি একটা খবর নেবেন আগে, কারো কথা লাভ দেবেন না। বাস্তবে এরাও কিন্তু কোনো নিরাপত্তা শান্তি স্থাপন করতে পারেনি না, এরকম বলে অনেকে প্রচার করে, আমি দেখি আমাকে বলে তারা দেশে কিছু নিজস্ব আইন তৈরি করছে, ওইটা তাদের মানে এই জন্য তারা কিছু ডিসিপ্লিন দেখায়, কিন্তু একেবারে পরিপূর্ণ যে পারপেচুয়াল যে সেফটি অ্যান্ড সিকিউরিটি এবং মানুষের যে অধিকার, সেটা তারা কখনোই সমাধান করতে পারেনি। তাহলে ওখানে চায়নার গিয়া ব্যবসা করা লাগতো না। কি চায়না আমেরিকায় ব্যবসা, চায়নার ইকোনমি আছে না, অ্যারাবিয়ান ইকোনমি আছে না, তো আমেরিকান ইকোনমি কই? নিউজিল্যান্ড কেন এই দোকান বন্ধ রাখে? ইটালি কেন টমেটো ভাগ করে খেতে বলে, ডিম কেনে বলে? ইটালির অবস্থায় খোঁজ নেন। জার্মান কি করে খোঁজ নেন? তার মানে হচ্ছে আপনি এই যে ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, শিক্ষা জীবন, একমাত্র কোরআনের যে কাঠামোর বাইরে গেলে আপনি কখনোই শান্তি পাবেন না। আপনি দেখেছেন তারা ভালো, তারা হয়তো কোনো যদি তারা তাদের সাথে কিছু মানতেছে, এই জন্য আপনি দেখেন। আপনি গুলশানে গিয়ে যদি বলেন যে ভাই এত বড় বাড়ি, লোক মতো 2 জন, ওইটা কি আপনি বাড্ডাতে গিয়ে পাবেন? কি কি তার মানে আপনি আয়াত দিয়ে আপনি মানব জাতির জন্য কাজ করতে হবে, সেটা আয়াতে লেখা আছে। আপনার আয়াতের বাইরে যাওয়া যাবে। মূল কথা হচ্ছে কোরআন সবার জন্য। এই জন্যই বলা হচ্ছে যে কোরআনের বাইরে যারা শাসন ক্ষমতা, তারা সন্ত্রাসী হবে, তারা অত্যাচার করবে, তার সম্পর্ক নষ্ট হবে। সেটা কিন্তু যুগ যুগ হচ্ছে, সামনেও হবে। আপনি যদি একেবারে, আমি ওটা বলছি কোরআন আলোকে না, প্রচলিত অর্থে বলছি, যদি মিনিমাম শান্তি আপনি পেতে চান, তাহলে আপনি কোরআনের আইন মানতে হবে। এটা কেন বলে মিনিমাম কিন্তু হবে না, তারপর আপনি 2-1টা আয়াত মানে ওই আয়াতের ফলাফল পাবেন। যেমন আপনি যেই দেশগুলো শান্তি বলেন, তার 2-1টা আয়াত তারা মানে, সেটা আপনি নামে হোক বেনামে হোক, সেটা থাইল্যান্ড হোক আর ফিনল্যান্ড হোক। যেমন পরিষ্কার পরিচ্ছন্নতা মানতেছে, তাদের কিন্তু ঠান্ডা কাশি এগুলো কম হইতেছে। কে যারা পরিবেশ দূষণটা যারা মানে যে বুড়িগঙ্গার মতো করে না, তারা ভালো থাকতেছে না, বা মাফে ভেজাল দেয় না, ওরা ভালো আছে, বা খাবারের মধ্যে বিষ মিশায় না। হ্যাঁ, তো যেটা মানতেছে ওটা কিন্তু সমাধান হচ্ছে। বা তারা দেখা যায় একটা লোক অপরাধী কিনা, আমি তার যাচাই ছাড়া তার গ্রেপ্তার করবো না, তারা একটা নিরাপত্তা পাচ্ছে। আর আপনি তো যারা তার ধরে নিয়ে যাচ্ছেন, যে জানো না কেন ধরছে, আপনি কোনো আইন নীতিই নাই। এবং আইন শৃঙ্খলা বিচার বলতে কেমন হচ্ছে, আপনার দল আছে পার্টিতে, আপনি যদি এখানে দিকে আপনি যদি প্রেশার ক্রিয়েট করতে পারেন, এখন তো একটা শব্দ আছে কি মবক্রেসি, আপনারটা জায়েজ হয়ে গেল। এটা তো অধিকাংশ ক্ষেত্রে হচ্ছে, আর না হলে আপনারটা হবে না। তার মানে আয়াতের কাঠামোটা আপনি কেন নিতে পারছেন না, এবং কেউ বলতে পারছে না ভাই আমি কোরআনের আলোকে কোরআনের যে ব্যবস্থাপনাটা আমরা নেব, সেটা বলতে পারতেছে না। কোরআনিক ম্যানেজমেন্ট, কোরআনিক পলিসি, এখন বলছে না ভাই শিক্ষা দিলে কি সে শিক্ষা ওর মতো দিচ্ছে, এর মতো দিচ্ছে। তাহলে আয়াতে আবার বলছেন যে ভাই ইসলাম পূর্ণাঙ্গ, বলে না? ইসলাম শান্তির ধর্ম, বলে না? ইসলাম কি ধর্ম? শান্তি, এলাম পরিপূর্ণ জীবন আচরণ, জীবন ব্যবস্থা, পুরোটাই আপনি নিতে হবে। আবার কেউ আমার অজ্ঞের মতো বলে ভাই ওরা তো ইসলাম অনেক কিছু মানে, তার ঘোষণা দিতে হবে। যদি সেই কারণা মেনে থাকে, আর ফিনল্যান্ড, আইসল্যান্ড আয়াত ঘোষণা দিতে হবে না? সালাম রহমত ঘোষণা দেয় না, ঘোষণা দিলে তো আপনি মোনাফেক থাকলেন, আপনি কি করেন আমি কেউ জানে না। হ্যাঁ, স্পষ্ট করতে হবে। আসলে আমরা সে কোরআনের দিকে আসবো, যাতে তোয়াত ভালো কাজ, আনুগত্য এবং কল্যাণমূলক কাজ, দায়িত্ব পেলে অবশ্যই কোরআনের আমলে থাকতে হবে। আর যারা কোরআন বিরোধী হবে, তার অত্যাচারকারী হবে, সেটা আয়াতে বলে দিয়েছেন। আর সত্য পাওয়ার পর যদি পিছনে যে কোরআনে তাদাব্বুর না করে, কোরআন মানার জন্য অধ্যয়ন না করে, তাহলে
শয়তান তাদের গ্রাস করে বলছে, শয়তান যে আকর্ষণ দেখায়, ভাই তুমি এটা করলেই তুমি নিরাপত্তা পাবে। মানে সে নিজে একটা পথ তৈরি করছে, নিজে কয় এখানে গেলে আমি জান্নাত পাবো, এখানে গেলে আমি কল্যাণ পাবো। আসলে ওটা তো আল্লাহর পথ না, সেটা আয়াত। এখন আরেকটা বিষয় হলো যে ভাই এই সমাধান কে দিবে বলবে আপনাকে? আপনার দলিল হচ্ছে একমাত্র কোরআন, এটা মানেন কিনা? মানে কোরআনের ফয়সালা আসতে হবে, কোরআন ও মুবিনের দলিল একমাত্র। এখন তো ভাই এটা ঠিক আছে না, আমি হাজারো ঠিক হোক আর যত ভালো হোক এটা আমি নেওয়া যাবে না। আপনি দেখবেন যে আয়াতের মধ্যে আছে কিনা, কোরআন ভিত্তিক হবে কিনা, কোরআনের সমাধান নিতে হবে। এই জায়গায় আপনি না আনলে কোনো সমাধান হবে না। সাদাকাল্লাহু রাসূলুহু মাহরাজ। জি, সালামু আলাইকুম, মুবারাক।